গুড মর্নিং। আজকে পুরী ঘোরার 6th ডে, মানে আমাদের বাড়ি ফেরার পালা। ব্যাক টু ব্যাক আমি ভিডিওগুলো বানিয়েছি, কিন্তু এই ভিডিওটা আমি পোস্ট করব বিনা এডিটিংয়ে। কেন? পুরী ঘুরতে আসার আগে অনেক কিছু ডিটেল নিয়েই বেশ একটু চিন্তায় ছিলাম। পুরী মন্দির দর্শন করব বিনা পান্ডা ছাড়া, কিভাবে সাইট সিনিং করব, চিল্কার ডলফিন দেখব, কোনারক মন্দির দেখব, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি দেখব, আর এইরকম সমুদ্রে কিভাবে চান করব, সব কিছু নিয়ে। আর এই ভিডিওটা এই জন্য তোমাদের প্রথম ভিডিও হিসেবে দিচ্ছি, তোমাদের যদি সব ডিটেল জানতে হয়, কারণ জগন্নাথ মন্দিরের কিন্তু 4টে দরজাই এখন খুলে গেছে 1 ফেব্রুয়ারি 2025 থেকে। কিভাবে ঘুরলাম, সব কিছু কীভাবে ভোগ পাবে, কারণ এখানে সব কিছুই কিন্তু একটু ট্র্যাপে পড়ার মধ্যে হতে পারে। তাই আমি ডিটেলের ভিডিওগুলো বানাবো, তোমরা যাতে কোনো কিছু না মিস করো, সেই জন্য আজকের এই প্রথম ভিডিও। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো ডে বাই ডে আসতে থাকবে। কিভাবে ডলফিন দেখলাম, কিভাবে কোনারক ঘুরলাম, কিভাবে জগন্নাথ দেবের মন্দির দর্শন করলাম, কিভাবে সমুদ্রে চান করলাম, সব কিছু থাকবে এই ভিডিওতে। আমরা কিন্তু গাড়িতে এসেছি, ফুল নাইট ড্রাইভিং, আর যাব ডে ড্রাইভিং করে। প্রথম দিন যখন এসে উঠেছিলাম তখন খুব চিন্তায় ছিলাম যে পুরীটা 25 বছর পর আসছি, কীরকম হবে, মন্দ লাগছে না। আমরা একটা কথা শুনেছি না, ऐसी ভক্তি जो पत्थर को भी पिघला दे, ওই কথাটাও কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের সাথেই জড়িত। সেটা কি জানতে হলে ভিডিওটা দেখতে থাকো। আমরা বাঙালিরা বলে থাকি না 12 মাসে 13 পার্বণ, সেই 12 মাসে 13 পার্বণ কথাটা কি করে এসছে সেটাও কিন্তু এই ভিডিওর সাথে জড়িত। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সব ইনফরমেশন জানতে পারবে, কোথায় থাকবে, কিভাবে ঘুরবে, সব কিছু। আর কোথাতেও তোমাদের কারোর ফাঁদে পড়তে হবে না। আর যেটা পুরীর মেন চিন্তার কারণ, এখানে জগন্নাথ মন্দির কখন দেখলে ভালোভাবে দেখতে পাবে, অন্নভোগটাও খুব ভালোভাবে পাবে, সেই ইনফরমেশনও থাকবে এই ভিডিওতে। আর এখানে পুরীর বিচটা কিন্তু অনেকটাই এক্সটেন্ড করেছে আপ টু লাইট হাউস, কিন্তু কোনখানের বিচের খুব ভিড়, কোনখানের বিচে একটু ভিড়টা কম, এই রকম। আর কোন বিচে গেলে তোমাদের এন্ট্রি ফিস দিয়ে ঢুকতে হবে এবং বিচের রাত্রিরে একটা নির্দিষ্ট সময় অবধি ইউজ করতে পারবে, সেই ডিটেলও থাকবে এই ভিডিওতে। তোমরা যখন পুরীর আসার জন্য ডিসাইডই করছো, তখন একটা জিনিস মাথায় রাখবে, যেটা আমি এখানেই বলে রাখছি, নেটে দেখে নেবে টাইড টাইমিংটা কখন, মানে জোয়ার ভাটার টাইমিং। জোয়ারের টাইমিংটা যখন হয় না, সেই টাইমটা হচ্ছে আলটিমেট সমুদ্রের ঢেউ আসতে থাকে। মানে তোমরা মনে করো চুজ করলে বিকেল 4টের সময় জোয়ার আছে, তার মানে সকাল 4টায় একটা জোয়ার হবে। জোয়ারের পর থেকে ভাটার টাইমটা হবে ঠিক তার 6 ঘন্টার পরে। সেই ভাটার টাইম থেকে আবার জোয়ার টাইম অবধি কিন্তু ঢেউ আসতে থাকে। মানে 4টে অবধি, 4টেই যদি তোমরা দেখো জোয়ারের টাইম আছে, তার মানে 12টা, 1টা, 2টো, 3টে ঢেউ আসতে থাকবে। আর তখন সমুদ্রের মজাটাই আলাদা। কিন্তু তোমরা যদি এমন টাইমে এসে পৌঁছে যাও, মনে করো দুপুর 11টার সময় জোয়ার চলে গেছে, তখন কিন্তু আর সমুদ্রের ঢেউটা আসবে না, তখন ভাটার টান। তাই তোমরা ঢেউটা একটু কম উপভোগ করবে। এই সব ছোটোখাটো খুঁটিনাটি সব ইনফরমেশন থাকবে আমার এই ভিডিওতে, কিন্তু এই ভিডিওগুলো খুব লেন্দি হবে, আর বানাতেও, এডিটিং করতেও একটু টাইম লাগবে। তাই আমি ডে ওয়াইজ ভিডিওগুলো বানিয়েছি। একদিন জগন্নাথ মন্দিরের জন্য, একদিন মানে ঠিক আমরা যেরকমভাবে ঘুরেছি, একদিন আমরা উদয়গিরি, খণ্ডগিরি, কোনারক ঘুরেছি, একদিন ঘুরেছি চিল্কার লেক, একদিন পুরীর বিচে এনজয় করেছি, বিচে আমরা অনেক দিকই এনজয় করেছি। তাই ভিডিওগুলো বানাবো ডে ওয়াইজ, ছোট ছোট করে। সব ভিডিওগুলোই আসতে একটু টাইম লাগবে, কেন যখন ভিডিও বানাই তখন তো এডিটিং করতে হয় না, তারপরে এডিটিং করে ভিডিওটাকে এমন বানাবো যাতে সব ইনফরমেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা পুরীর 6th ডে, যেদিন আমরা পুরী ছাড়বো, সেই দিন বিনা এডিটিংয়ে বানালাম, ডাইরেক্ট আপলোড দেওয়ার জন্য, যাতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং সব ইনফরমেশনগুলো ব্যাক টু ব্যাক পেয়ে যাও। আর আজকে মার্চ 2025, জগন্নাথ দেবের 4টে দরজাই খুলে গেছে, সব ইনফরমেশন থাকবে। বাই।